আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি খেজুর রস দিয়ে দুধ পিঠা তৈরি করেছি। সেটা কিভাবে তৈরি করলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠার জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, আর এখানে আমি রস জাল করে নিয়েছি অনেক সুন্দর করে। এটা কিন্তু খেজুরের রস। আর এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচের ফল, এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আমি আস্তে আস্তে অনেকক্ষণ জাল করে নেব, ততক্ষণে আমি চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে থাকবো। এটা যত মাখানো হবে তত সুন্দর হবে পিঠাটা। এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু আমি একদম পাতলাও করিনি, একদম ঘনও করিনি। এই যে হালকা একটু ঢলঢলে করেছি। আর এই যে এখানে আমার দুধটা জাল করা হয়ে গেছে। আমি খুব হালকা আছে এটা বসিয়ে রেখেছিলাম, অনেক সুন্দর হয়ে জাল হয়েছে এটা। এবারে আমি অনেক জাল করে রাখা রসগুলো দিয়ে দিচ্ছি। এই রসটা আরেকটু জাল করলে গুড় হয়ে যেত, এত সুন্দর জাল হয়েছে। রসটা আমি আরেকটু জাল করে ফুটিয়ে নিচ্ছি। এটা অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। রসটা জাল হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম। আর এবারে আমি পিঠাটার জন্য এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটার উপরে আমি একটা ছোট কাপড় দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। নাহলে পিঠাগুলো উঠবে না। তাওয়াটা তেতে গেছে, তারপর আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো পিঠাটার কি অবস্থা। এই যে কত সুন্দর পিঠাটা হয়েছে। হাত দিয়ে তো এবারে পিঠাগুলো তুলে তুলে সরাসরি রসের ভিতর দিয়ে দিচ্ছে। অনেক মজার একটা পিঠা, খুব ভালো লাগে পিঠাটা। এবার আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি।
আমি একটা পিঠা উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।